এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তে চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে। মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ুই গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই গন চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি আইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাফে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে। তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বোধহয় সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দাইর কইল, ফিসি দিয়াতে কয় ফোটা মেয়া গোজা নথাহে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়া গদি, ওই লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাইর, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাফের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাই। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাইম, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইডো ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমনটা মেতে চিল্লান দিছে আইয়ে রে, এ আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে, ফুত কেড়াইয়ে ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, তোরে আইনা তো আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছত্রে ফুত, আয় আয় আয়। আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়ান যেত না, কই এটা, কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় দইছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে, কয় দেন না দেন, ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাগেরটি। আরে না এটা ভিতরে, কই কিতা এটা,
কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন। তোমার ফুতের লই একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে, আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে, নাইলে ফির সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাই না সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়েন, কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরা খা, তার দিয়ে আমরা খাই নাই, আমরা তোরারটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা যখন সুইন না বালা সুইতে থাক, আপনার আড্ডি কুত্তায় বিড়াও যায় না। ঠিক ঠিক 10 জন 12 জন বেড়াই আরে এটা শূন্য তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয়জন? আমরা 7 ভাই। বোন কাছে বোন নেই, 7 ভাই তো, আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে, 8-10 জন শূন্য ডরাইলে কত না, 8-10 জন শূন্য ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে। আমি কইতাম দিকে আড়া কয় আমরা রিটার্ন রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই, 17 মার হাবা বলো। দেখতে যে কইর খাইয়া যাইতে আছে তো একটা কইর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছে দিয়ে আরেকতে কইরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। অন খাটাস কি খাওয়াই না না শুন না? হ্যাঁ নো কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টাকার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? রাইতের বাজে কটা রে? রাইতের 2.5টার সময় এবার ডাহাতে আইসে, সেটা যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি জিজ্ঞেস মা কই কি তারিখ, গরম মশারি রাই আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, হেগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা, আর এটি যখন ভিতরে থেকে ঘুরে কামড়ায়। এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে, তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইসে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল, আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গৈটান দিয়ে এগুলাত ফিরে যাবি গা, আবার হেগুলাত ফিরে গিয়া দোহানদারি করবি, ভালো তো কোনোক্ষণ আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আসে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের 2.5টা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা 2.5টার সময় গিয়ে হাতাটা ডাকছে, হ্যাঁ তো দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হা দেন। আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম, আমরা কি বাজিয়েছে তো, আমরা সাফি তোলো দে কয়েল দে। 2.5 টাকার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে, 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব
আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে তুই কান্দস করে? কয় একটা 2.5 টিহার কয়েল এবারে বাহিনিয়া আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না। কয় কারেরা কয় কুদ্দু চড়া কুদ্দু চাই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছে কুদ্দুস? এটা একটা কাম করছো তুমি, টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার। তো দোকানদারকে খাট আসে না, তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তো দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লাগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। বা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না, ঠিক নিও। আর নইলে কালকা সহালে চাইয়েন না, সভাপতি তো কইছে না বাতির তল আমদাই। আমি তো কই কি তার আওয়াজ হয় না কেটে, সভাপতি কয় না বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মার হাবা কর কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমার নিবেন কামটা কি থাকি, ধান কাটন না ধান লন না খের হুগান? ধান কাটাত লোয়াত আছি, খের হুগানিত নাই, শৈল কুটকুটা। তো ওই তো ফারি তো কেউ তো সকলে তারা এখন হন না কেন? তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে দায়িত্ব চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আরতে বালা রইদ খেরুইতে হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া বসছে আওয়াজ। ইয়া কয়টা রে? আল্লাহ কইছে তোমরা 3টা দায়িত্ব তোমরা দেওয়া হইল। আমরা কামলারে কইছি পইলা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা। এই যে একরাম মুরাদি আর বাড়ি হইল সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না, তো তে করে কি হ্যাঁ তে বিটা সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারকে ভাড়া করে এখন তাহলে কি কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহে তুলসি কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজটার করাত, তো এখন তেহনো কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেইটা কেন, হ্যাঁ এরকম অসুবিধা আছে তো। তো আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাইম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে গান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আবদুল্লাহ গেছ তাব্দুল করিম যাইব ফোন, আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও। জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এরা কয় আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি ধরা রে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস? কয় ভাই আপনি প্রায় 5টার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালান। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালান, এই ডরে আমি আর মারছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকট কিতা আতান কিতা, কয় টেহা আছে, আমি কি টেহা নেমনি, জেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরিয়েছো কিতা, কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম,
কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200 কথা কয় না রে। 200 কয়শো সোয়াব? 200 মনে করেন 12 হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না 12 কত, 10 টাকা দইব নাকি? 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত? সাফিতলার তো কোম্পানি গুলো 12 কত? 20 টাকা। তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিনলাম দিয়া করে এই কথা যে কস মুহটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি, কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগতো। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিনতে। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার দুঃখা লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইডা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফেরো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাইডের থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ অগিন্নি বিড়ির ফুট, আমি মন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইব। আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চুহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, ধমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে, আল্লাহ কই কি তারা হেন কবে আল্লাহ হইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্নালাই শুধু ভালো হয়েছে, কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই গাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরও লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাই গাও, কাল্লাতে তো 200 সব কয় কয় নইলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কয় তো না মারলে এটি তো দন লাগবো কি হল বাহন, আমি কি তা কয় আমি এখন রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কি তা কয় তুমি হাতার ভাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নয়, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন, কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জান্নাতের দিকে রোয়ানা দিছেন। জাহান্নামের দারোয়ার নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার, তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন, একটু মাপ দেওয়ান লাগবো, আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয়, কয়টা সোয়াব কম, হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা, 200 দিয়ালা অনে 5টা কম হয়, ওখান জাহান্নামের ফেরেস্তা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে, করিম ভাই সাহেব মাপ দিছে, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতা আইছে, কয় 5টা সোয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি, জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার আইসি লাইতে আছে, কন্ট্রাক্টরে ভাই চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 নাই তো দিছে নহনও চোখ ফাঁক দেয়, এটা কি চোখ ফাঁকের জায়গা, এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাঁসাইতো না, হ্যাঁসাই বোধ চোখ ফাঁক দিয়া লাভ হইতো না, আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাস ভাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী, তখন মনটাই কব জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই, কিন্তু লাভ হবে না, ঠিক কিনা কিরে, এত নাদান কিরে, এত নাদান কিরে, বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতেন, এখন ঠেলা দিয়ে তারা হালাই দেন কিরে, কি এতটা স্যাড হয়েছেন কিরে, আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে, আরেকটার বাসের মারা বাইরা খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন সান, অহন তো খাইছেন দরা, অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ভাড়াইলাই, লাভ দইতো না হাবলা,
সুজা হইলে অহন হইবেন, ঠিক কিনা কম? আমরা কি এই কাম করাম কেউ? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে ইটার বাট্টাটা দমা স্যার। বউ জিগায় কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে চুপ হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কিন্তু আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফাপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান, কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কম? গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গুসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনায় মেনায়, অন গুসলে কাম হয় না, গুসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কন? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলাটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? জিগান দরকার ছিল নিও, জিগাইছেন নি কেউ? না জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়াত খাইতেন, খাইয়া থামা থামা করে লাগবেন দুনিয়াটা, আল্লাহ যা করে করে। আপনার দুষ্কৃতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুমবার গুস্ত আইছে তিনখানার লেগে, হেই দুমবার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কর? তার আপনার দোষ দিয়ে কি তা করা? এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইেন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না? আমার কামলো তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা? তা আমরা কামলা কার? বদুল্লা কার? গোলাম কার? আল্লাহর একদিন জিগান দরকার আছিল, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা 3টা কাম করবা। কয়টা? 3টা। কয়টা? 3টা। কয় তোমরা 3টা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে মানুষ শুনলেও কইব হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, যে এতবার কোন লাগে কে রে, তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার বাইকের আওয়াজটা তো দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি না, ঠিক নি রে? রেকলামে তো আরে খেয়ে হাত খাপ যায়, মোবাইল টিপে করে নাকি তাতে বুঝি না কিচ্ছু। আমিন কর। আর জানলাম নামাজ হইল যার যার ইবাদত। এটা আব্বাই ফললে খুব খেয়াল করেন সিহন কথা, আব্বাই ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ হইল এইরকম আবাদত, এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই 3টা আবাদত হইল যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না,
এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তোলার বাইসে রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তোলার হগলের লাভ আছে, আপনার লাভ হইছে না, ঠিক কিনা কন? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লগে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তো আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাইলে আমারটা দিয়া লাভ, হেবারায় ফাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ফাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফির সাহেবেরটা ফির সাহেবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিতা, আমরা দেশে এইরকম ফির সাহেবও আছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আস্তে কর নাউজুবিল্লাহ, আসেনি রে কারবার, আসেনি? মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিরসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিরসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা, ভাই মোবাইলটা রাখা ফোকারে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফোকারে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসছি আর হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো কেন। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেল চাইয়া থাকে। আমার যা সিদ্ধান্ত হইলো, নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি 5-6 করাই লিখতাম। তে মনে করছে গোসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার, তুই 5-6 গোসল করাবি কি? যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ, কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবটি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুইরালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কেড়ে। ঠিক নিও, মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না। বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়। ঠিক কিনা কও? তো তোমার ফুত হইয়া তোমার মাল্লাই কাটার নাই, বউয়ের কন্যাইটা ধরো কিতা, তুমি বউয়ের কন্যাইটা ধরো কিতা, এটা চাকরানি পাইছ। আরেকবার আর বউ দেখা, আরেকবার জি দেখা, তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেব, কি ফইচ্ছা যাইবা গা, দাম আরো বাড়বো না তোমার। ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার হুদুর বন, আমি গরম পানি করে আনতে আসি। আমার মোরারাত বন গো, আমি পানি ডালি, আপনি অজুটা করেন। অজুটা করে সরষে পরে আম্মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আসত এটার তলে তো জান্নাতরা ফুটে রইছে না। তুই নীতি শিখছ তখন, তুই নীতি ভারত চাই, আল্লাহর দুষ্কি জান্নাত দি তোর ঘর। ঠিক কিনা কও? কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো? কথা কয় না, কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা, আরেকটা হইলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না, নাকি আরেকটু হইব? হ্যাঁ এরকমই তো। তাইলে গ্রামে খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322। কথা না, গ্রাম না কয়টা? 322। পুলিশ মনে করেন 100 ধরে, তাইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তাইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইতেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ একখানে কুটিয়া এই 322টা বাঘ বইয়া এই একটা একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে ভাই লইয়া হইতা থাকতেন ভাববেন।
আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কে রে? গ্রাম বেশি, পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রামও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর, কি হুজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো চিন্নালায় না, তো চিন্না আইস দেওয়া হুজুর এইমাত্র কুদুর লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি, বইটা তার আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো। ভাই ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন, এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক, সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না, ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই। ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তো আর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিনও যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়। ঠিক কিনা? তো এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা। ঠিক কিনা? কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার ভিতরে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। ঠিক কিনা? কম আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইডালাইতে আছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব, হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবারের খেতে ঢুকতেন পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবে, হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউর কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিদে কুতুর দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরার, ধরা খায় আমরা। ঠিক কিনা? আরেকবার ডাক দিয়া কো ভাই চাটা খাইয়া যাবেন, আপনি কেছেন নামাজটা পড়ে আইতে আসি, হ্যাঁ তো চাটা বানাই লিছি। চাটা আপনি কি রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনার কি লোভনীয় প্রস্তাবটা দিছে, চাটা খাইয়া যাইয়েন, আপনি কেছেন আইনে আইয়া খাই আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাইগান ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে। ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লইছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, ফরের রক্ত মসজিদও গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা। আল্লাহ
কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের ফানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহর নবী কি তা কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ কথা কন না, কি পরিমাণ হবাগলো কথা না, কি পরিমাণ তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কন, জোরে কন। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছত বেড়া? নইলে পাহাড় পরিমাণ করছত। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া পানি ফেটে যাইয়া সমুদ্রের ভিতরে গিয়া, কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ফেটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফেরে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন, 10 মুন, 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কানার পারেনি রে, আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাককলের ব্যাক করেছি, চাইতা মতো শিখছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না, হাদিসে নিষেধ। আচ্ছা কেন আড্ডিকে আমি খায়াম? পানি থালে লেকি, হুগনা থালে লেকি, আল্লাহ নবী কো আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াইন না আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না, আড্ডি খাওয়াইন না, ঘরে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি শো, হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখ আপনার কথা কইছি, কইয়ান আবার নিচাইয়ান, মুখ লাগে। খুশি হয়েছে না? খুশি হইব না? খুশির কথা কইলে খুশি হইব না? আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি, আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন, জোরে কন। তাহলে দেখছেন নি, কুত্তাটা আমার কাছে ফানা নিও। আরে কথা কয় না কে? কুত্তাটা ফানা দিও, বিলাইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, ফগিন্ডি বেরিয়ে ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো? এত সোজা? তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে।
তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার দুইটা জীবত লইয়া তুমি সংসার করতে আসো, সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও, এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নি রে? আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা, গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে, আসেনি রে করবা? মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া গড় ডুহে, আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনার মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না, আপনি যত বড় মানুষের সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া, একলা একলা আল্লাহর অলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে অন লাগবো, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর অলি হন লাগবো। আল্লাহ আহা আরে হাদিস শরীফ আছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আর এরা এবারে বই বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা, কয়বারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা, ঠিক কিনা কও? তাহলে নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি হেগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এতে একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি ফির সাহেব। আরে এত সুজা, এত সুজা দুনিয়া, ঠিক কিনা কন? আর লম্বা কথা না, প্রচণ্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতরা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না। এই 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 যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুখিতা তে বাই তো এটা করে এই রুমের তে হেরুমও গিয়া ঘুমায়। হয়ে থাক, শেষ করতে আসি, আমিন কন। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্র ঢুকা লেবে, তারপরে গিয়া আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই ইয়া রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়েন। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাকব, সমাজটাও ভালো থাকবো। আপনারা এই তার আব্বা আম্মায় কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটোবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে ডাইনি দিয়া, আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা তো আমি ফেসাব করে দিছি পরে আম্মায় আমারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটোবেলা আমার আম্মায়, ছোটোবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোটো মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এই হায়াত যেন সুবহানাল্লাহ কয় না রে,
এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নকটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন, আমি আপনার ফাওয়ের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া আর যে গরম পানি দিয়ে মরাইয়া আপনার গোসল করার। আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাওয়া ফুইটা লাউন লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে। এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে, দোয়া হয়েছে নি, দোয়া হয়েছে। অসাফি তলার মুসলমান বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নকটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লোশন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমারে না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি না ধুইয়া দেম। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। আগে কেন এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি গাছ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি, আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি চিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরও 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে, 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাট্টাফাটি করস কীর্তি, তুই ফাট্টাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই এলাম। আম্মায় তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম। আল্লাহ নবী কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইটার না আয়ো আড়াআড়ি করেন না, যে যেহেন আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তবা করাম, দরকার আছে নিও, গোনা আছে নি আমরা, আজ আমরা সবাই মিলে তবা করাম, এরপরে গোনা মাপ চা, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যে গিয়া। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে, এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্বার জায়গা, আম্মাই দিছে, খালাম্বার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদও জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদও দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদও দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে কুদ্দুর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রে দিয়ালাই, আল্লাহ তে বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়ালা আমি রে বালা সুবহানাল্লাহ কন্যা কেন। নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদ্দুর জায়গা কইরা রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরার লেগেও জান্নাতে কুদ্দুর 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 জায়গা হয়ে লাগবো। আমরা কোনো মতো যদি জান্নাতরা ডুই খেলাইতাম পারি, এরপরে শীত কাট কোনো মতো হুইতা থাউন দিয়ে না কথা, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা, ডুই খেলাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা কইরা দিব। মার হাবা কোনটা কেন আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি। প্যান্ডেলের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদরা করতে আছে, মসজিদরা তখন নামাজ সকলে মিলে কুদুর দোয়া করাম, আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনারা টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতে উঠতেন না,
উঠতেন না আব্বা, কেউ ডাক্তারে কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনি রে টের পাইবে, একটা লোক উঠতেন না দয়া করে, ফাললে দিবেন না ফাললে নাই। 10টা 1000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি। কবির ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শিলমপুর নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নাম্বারে দিব 10,000 টাকা, বড় মার হাবা। জাকির ভাইয়ের দাওয়াত দিছো না? তো আইসা না তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো তো বছর লাগাইয়া। কবির ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কদুর জায়গা, মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এরা ক্ষতি করেন না, আল্লাহর রাস্তায় ক্ষতি করেন না। এখন কোনো কেউ ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন না ফাললে নাই, উডি করেন গিতে। আপনার দেশে এই একটা অভ্যাস। আর আমি সকলে কি টেহা দিব? আর দিত কইছি আমি সকলরে, যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে না দিতে পারবো। বাস যারও কত্রি বাস থাকে, সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সবটি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবটি মসজিদও লাগতো না, যারটা লাগনের তারটাই লাগবে। উঠতেন না, বইয়ে আমিন আমিন করেন। একজনে দিয়া যেই সোয়াব, আপনি আমিন আমিন কইয়া সেই সোয়াব আপনি ক্ষতি করেন কিনতেন। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10টা 1000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে ফাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও। 10টা 1000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এইটা দিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়। 10,000 এনা কইছি, আজকাল যে 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে। তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব আনিস সরকার, শিলমপুর। একরামুল হক মুরাদির মুসল্লি। এর লাগিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতির। মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে 1 জন অনের কথা জাকির ভাইয়ে হিসাবে অনেও আইসা না তো? তো এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মহন? মার হাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10টা 1000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন, ফাললে 10টা 1000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000। আসেন না আরেকজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই। এত বড় প্যান্ডালের ভিতরে 5টা 1000 টাকা দেবেন না? 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবে? এটা তো আবিরও দিতেন না, মুরাদিরও দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই, পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ বড় আশা কইরা কইছি, এটা আমার মানুষ, আল্লাহ
সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন 5,000? মাশাআল্লাহ। কি নাম? রিপন। শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন, তুমি খুঁজ লইয়া ইকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে। 5,000 টাকা মসজিদে উঠে না। একটা যুবক আসেনি রে, সাফি তলার একটা যুবক, হ্যাঁ, একটা ফারমানি একজন। মাশাআল্লাহ। কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আপনার এখন দোয়া করাম। টেহাডি যারা তুলছেন লইয়া আইয়া পড়েন, এগুলো টেহাডি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরেজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর 3য় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের রাখানো সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা তো অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড করাই দিছি, 20-30 কোটি টাকা। কতার মাই দিতে এবার টেহা বাস করে, এবারে যে বাস করাই এবার মেহনত করে তুলছে। হ্যাঁ, আপনি আইয়া পরে বাস করেন। হ্যাঁ, আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 30 কোটি টাকা ব্যয়, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছি। মারহাবা কর না কেন? কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? আমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লগে নামাজ পড়বো। নিচতলাত হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচেরতে পুরো মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলাত। সিঁড়িটায় 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়া লইতে পারবো 300 লোক। এরপরে ওই লোকই আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম, আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালাম আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিই 5 কোটি
27 লক্ষ টাকা আজকের হিসাব। মার হাবা কর না কেন? 5,27,00,000 টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের ফিসে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা দিয়ে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতের 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইটে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এই দূরে হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি হগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে, জিগারে কি তো হ্যাঁ কারণটা ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেডিরায় চাউল দি টেহারি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সোবাহান আল্লাহ কইতেন না? হগিন নিবেড়ি কত মানুষ আমার এত টেহা দিছে, যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দেয় না আমার এত টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়া সেটা আবার হজ যাব, এরপরে হজের তাইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মার হাবা কর না কেন? আমি আপনার মানুষে, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনও যারা আছে আপনার কাছে আমার একটা আবদার, শরীর থাকেন। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিচ্ছে, আর এটা দিচ্ছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদও 20,000 টাকা দিছে মাহফিলও। আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মার হাবা কর না কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিয়েছে মসজিদও। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, ফাললে শরীর থাকেন আর দোয়া করেন। টেহা সকলে দেওয়ান লাগতো না, আপনি 10 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ হইব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন নিবিড়ি যদি সারাদিনের ভিক্ষার টেহারা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আমরা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনারা যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মার হাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2,000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ ঢাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? তোমরা 2-1 একটু সহযোগিতা করো। এই আপনি যান, আমার নিজের লোক, হ্যাঁ যান। ওই মাশাল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1,000 টাকা কিনাম না, শাহিনে নগদ 1,000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাই ও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না, ফাললে না চাইয়েন। আবার নি কন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। 2-1 যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আবদুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বাইলুম করে আরও ভিতরে আনো। মাশাল্লাহ এই 2 জনে 2,000 টাকা দিছে আল্লাহ। হ্যাঁ সারছে যাই না, আসছে না সারছে দোয়াই যাবো গা যারা পারেন দেন। মাশাল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1,000 টাকা দিছে। কবির ভাই তারও বেশি করে লয়াম, ওখান 1,000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলও 10,000 টাকা দিছিল তারা বাড়ির গাড়াত দিব। আল্লাহ দিছে হ্যাঁ দিব, ওষুধ এবার কি এটা কি এবার টাকা, এটা কি কবির ভাই টাকাই দি যে আল্লাহ দিব। হ্যাঁ মার্কেটে টার্গেটকে 7.5 লাখ রয়েছে বেটা। মার্শাল্লাহ মার্শাল্লাহ 1,000। আমি তো মনে করি 10 টিকা নুটনি পরে দিই বড় ফাঁস লম্বা বলে সাইয়া দিত না 1,000 বিক্রম রে। আল্লাহ সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু চাইয়া দেখো, আমরা যে দূর আশা করছি না এরতে বেশি তুমি ঢাইলা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানি গুঁজতে, সাফিতলাতে, থল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গরাতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফিতলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে
কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা জীবিত আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমার আদরের একরামের আম্মা দুনিয়াতে আছে রে আল্লাহ, বিডির দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমার মুরব্বী বাবারা কত মানুষ এই গরমের ভিতরে হাত বাড়ায় রাখছে রে, আমার কলজার টুকরা যুবকটি, ফর্দার আমার মা বোনেরা, সবাইরে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আর আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যে যেমনি শরীক হয়েছে সবার আল্লাহ দানগুলাকে কবুল করো। আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো, সুন্দর করে বড় সড়ো পরিসরে সামনের দিকে ফাউন্ডেশন দিয়া যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই এলাকার মানুষের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ ওনারে শেফায়ে কামেলা নসিব করে দাও। ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওনার বিবির কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার ছেলেরা ওনার বাবার মতো এই সমাজে কাজ করে যেতে চায়, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার আকরামুল হক মুরাদি, তারে তুমি আল্লাহ সমাজের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করো। তার কণ্ঠের ভিতরে আরও বলিষ্ঠতা দান করো, এলেমের ভিতরে আল্লাহ আরও বৃদ্ধি করে দাও, যেন বেশি বেশি করে কথা বলে বলে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে পারে, সেই তৌফিক আমি আল্লাহ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।